বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী। রাধারানী নামে এক বালিকা মাহেশে হ্রদ দেখিতে গিয়াছিল। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। সর্বস্ব লইয়া মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিলেন। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল। খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা কিছু ছিল তাহাও গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিলেন, কিন্তু তার আহারের সংস্থান রহিল না। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোন প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিলেন। রাধারানীর বিবাহ দিতে পারিলেন না। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইলেন। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল, সুতরাং আর আহার চলে না। মাতা রুগ্না, এজন্য কাজে কাজেই তাহার উপবাস। রাধারানীর জুটিল না বলিয়া উপবাস। রথের দিন তার মা একটু অসুস্থ হইলেন, পথ্যের প্রয়োজন। কিন্তু পথ্য কোথায়, কে দিবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। মনে করিল যে সেই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1 পয়সা পাইবে, তাহাতেই মার পথ্য হইবে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই ঝড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল, মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলে আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। অন্ধকার, পথ কর্দমময়, পিচ্ছিল, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা পরিষিতেছিল। মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষা ও রাধারানীর চক্ষু অধিক বাড়ি বর্ষণ করিতেছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল।